সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত প্রেমামৃধো বিহরণে যদি চিত্ত ভিত্তি মায়াপুরাক্ষ নগরে বসতিম কুরুষ্য যদ্দৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্য তনুভা য আন্তা অন্তর্যামী পুরুষ ইতি সহসাংস বিভব ষড়ৈশ্বর্য পূর্ণ জয় ভগবান স স্বয়ময়ম ন কৃষ্ণ ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ অনর্পিত চরিম চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত শ্রদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তিরস্মা দেকাত্মনা বপি ভুবি পুরা দেহভেদ গতৌ তৌ চৈতনাক্ষং প্রকটমধুনা তদ্বয়ম চৈকমাপ্তম রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশবানৈবা সাদ্যো জনাদ্ভুত মধুরিমা কীদৃশবা মদীয় সৌখাঞ্জস্য মদনুভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনি শচিগর্ভ সিন্ধৌ হরিন্দো নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्य शून्यवादी पाश्चात्य देश तारिणे वंदे अहम श्रीगुरो श्रीजुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली ममतामयी मातृमंडली আমরা বৃন্দাবন ধাম থেকে গৌর ধামের সংযোগ হচ্ছে। আলোচনা করছি চৈতন্য চরিতামৃত গৌরাঙ্গ মহাপ্রভুর গৌর ধামের কথা, আর বসে আছে বৃন্দাবনে। গতকালকে নেটের কারণে আপনাদের ক্লাস পেতে অনেক দেরি হয়ে গেছে, নেটে কানেকশন করা যাচ্ছিল না। আজকেও জানি না, ক্লাস তো আমি শুরু করেছি, আপনারা টাইমে পাচ্ছেন কিনা জানি না। তো আজকে ও বৃন্দাবন ধাম থেকে আপনাদের দর্শন করাচ্ছি। সকালে আমরা পঞ্চকোশী পরিক্রমা করলাম এবং কেশি ঘাটে যমুনা স্নানের কথাও আপনারা শুনেছেন মনে হয়। তো অপূর্ব কেশি ঘাটে বসে বসে খুব মনে পড়ছিল, যদি ভগবানকে দেখতে পাই। শাস্ত্র তো লেখা আছে যে কেশি ঘাটে গেলেই ভগবানের দর্শন হবে। হয়তো ভগবান এসেছেন, দর্শন দিয়েছেন,
কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি ভগবান কখন কী রূপে কাকে কীভাবে দর্শন দেন, সে তো ভগবানের বিশেষ কৃপা। কিন্তু শাস্ত্রের কথা আপনাদের বলে বলে শোনাচ্ছিলাম। তারপরে 10টা থেকে টানা মিটিং আমাদের চলছে, সকাল 10টা থেকে 1টা 1:30 বেজে গেল। তারপরে দুপুরে 2-2.5 ঘন্টা লাঞ্চ ব্রেক ছিল, অনেক ভ্যারাইটিজ প্রসাদ ছিল। এখানে সব ইন্ডিয়ান বডি মিটিং, আইসিসি ইন্ডিয়ান কন্টিনেন্টাল কমিটি মিটিং, মানে ভারতের যত আমাদের মন্দিরের প্রেসিডেন্ট, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, তারপরে জোনাল সেক্রেটারি, সন্ন্যাসী, জিবিসি, ব্যুরো মেম্বার সব আমরা একত্রিত হয়েছি। এখানে একটা ইয়ারলি আমাদের 2টো মিটিং হয়, এটা হচ্ছে বছরের প্রথম মিটিং, আর একটা মিটিং হয় আমাদের এই অক্টোবর-নভেম্বরের দিকে, ওই দামোদর ব্রতের সময়। তো দামোদর ব্রতের সময়ও বৃন্দাবনে গোবর্ধনে হয়েছিল। এটাও বৃন্দাবনে একদম মেন বৃন্দাবনের যে কি বলা যায়, যেটা লই বাজার, ওর পাশেই ফগলা আশ্রমে আমাদের মিটিং হচ্ছে। তো 2 দিনের মিটিং আছে, আমি 1 দিন মিটিং করে কালকে মায়াপুরে চলে যাব। মায়াপুর থেকে কালকে ডাইরেক্ট মায়াপুর থেকে আপনারা ক্লাস শুনবেন। তো যাই হোক, আমাদের আলোচনা প্রসঙ্গ চলছে সাধু সঙ্গের মহিমা। এই প্রসঙ্গক্রমে মহাপ্রভু সনাতন গোস্বামীকে একটা দৃষ্টান্ত, প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত, ব্যবহারিক দৃষ্টান্ত, কিভাবে সাধু সঙ্গের মাধ্যমে যে একজন বেদও শুদ্ধ ভাগবত, শুদ্ধ ভক্ত শুধু নয়, ভাগবত উত্তম স্তরে পৌঁছেছিলেন, তার একটা প্রমাণ। কিভাবে সাধু সঙ্গের মাধ্যমে একজন নিচু ব্যক্তিকেও কত দূর পৌঁছে দেয়। ভাগবতেও শুনেছি নারদ মুনির নিজের কাহিনী। নারদ মুনি তিনিও ছিলেন দাসীপুত্র, কিভাবে চাতুর্মাসের সময় সেই 4 ভাগবত ভক্তের সঙ্গে পড়ে তিনিও কিভাবে ভগবানের দর্শন পেলেন এবং পরবর্তী জীবনে ভগবানের পার্শ্বদত্তে তিনি অধিষ্ঠ, ভগবানের পার্শ্বদ হয়ে গেলেন। আর ঠিক মহাপ্রভু নারদ মুনির আরেকটা কাহিনী এখানে তুলে ধরেছেন, যেটা ধারাবাহিক আলোচনা চলছে, আপনারা শুনছেন। যে এক ব্যাত ছিল, সে কেবল অর্ধমৃত করে পশুদের ফেলে রাখত, আর পশুরা যখন যন্ত্রণায় ছটফট করত সে ব্যাত খুব খুশি হতো। তো নারদ মুনি তাকে নির্দেশ দিলেন যে তুমি এই রকম ভাবে, তুমি তোমার পেশা হচ্ছে শিকার করা, জীব হত্যা করা, কিন্তু সেই পেশাটা তুমি মেরে ফেলো একদম, তুমি অর্ধমৃত করে কেন ফেলে রাখছো? তো আমি একটা তোমার কাছে ভিক্ষা চাই, এখন তোকে তুমি যত জীব হত্যা করবে, পশু পাখি যাকে হত্যা করবে পুরো মেরে দেবে, অর্ধমৃত করে রাখবে না। তখন ব্যাদ জিজ্ঞাসা করলো মানেটা কি, কি তফাৎ অর্ধমৃত করে ফেলে রাখা আর পুরো মেরে দেওয়া? তখন নারদ মুনি বললেন যে অর্ধমৃত করে মেরে রাখাতে, শ্লোকে যেটা বলছে 250 শ্লোকে, ব্যাত তুমি জীব মারো অল্প অপরাধ তোমার, যেহেতু তোমার পেশা জীব হত্যা করে তাতে অল্প অপরাধ, কদর্থনা দিয়া মারো এ পাপ অপর, যেহেতু তুমি অর্ধমৃত করে ফেলে রাখো তাতে জীবের প্রচুর কষ্ট হয়, তো সেই জন্য তোমার পাপ অনেক বেশি। তখন বেদ এই নারদ মুনির সঙ্গে বার্তালাপ করে বেদের মন পরিবর্তন হয়ে গেছে।
ব্যাদ বলছে এই তো আমি ছোটবেলা থেকে কত পাপ করে আসছি, তাহলে আমাকে কত নরক যন্ত্রণা ভোগ করতে হবে। নারদ মুনি বললেন তুমি যদি এরকম অর্ধমিত করে মেরে রাখো না, ও ছটফট করে মরে, তোমাকেও এরা এরকম মারবে। আর ওতেই ভয় হয়ে গেছে। তখন ব্যাদ বলছে, ব্যাদ কহে বাল্য হইতে এ আমার কর্ম, কেমনে তরিময়ী পামর অধম। তার আমি জন্ম থেকে তো যত জীব মেরেছি, তো অনেক পাপ হয়েছে, আমি কি করে উদ্ধার পাব? এই পাপ যায় মোর কেমন উপায়ে, নিস্তার করহ মোরে পড়ো তোমার পায়ে। তোমার পায়ে পড়ছি, হে ঋষিবর, আমাকে পূর্বজন্মের সমস্ত কর্ম থেকে উদ্ধার করুন। তখন নারদ মুনি বলছেন, এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু। নারদ কহে যদি ধরো আমারও বচন, তবে সে করিতে পারি তোমারও মোচন। যদি আমার নির্দেশ মেনে চলো, অবশ্যই তোমাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করব। এখান থেকে আমাদের আলোচনা শুরু। তো সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে, গুরু মহারাজের চরণে প্রণাম এবং তার আশীর্বাদ নিয়ে আজকের আলোচনা শুরু করব। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রামতার। আজকে আমাদের 112তম চৈতন্য সুধা মাধুরী চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা চতুর্বিংশতি পরিচ্ছেদের 255 শ্লোক থেকে আলোচনা। নারদ কহে যদি ধরো আমার বচন, তবে সে করিতে পারি তোমার মোচন। নারদ মুনি কন্ডিশন করছেন, যদি আমার নির্দেশ মেনে চলো, তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। আমরাও যখন দীক্ষা নিয়েছি, গুরুদেব কন্ডিশন করেছেন, আজ থেকে 4টা পাপ কর্ম তোমাকে মেনে চলতে হবে, যেটা তুমি জীবনে আর করবে না। 4টা পাপ কর্ম নিষেধ: আমিষ আহার, অবৈধ সঙ্গ, স্ত্রী সঙ্গ, জুয়া খেলা আর নেশা। এই 4টা যত পাপ আছে এই 4টার ভিতরে পড়ে। এই 4টা কর্ম যদি তুমি বন্ধ করবে না বলে প্রতিশ্রুতি দাও, তখন তোমার বিগত জন্মে এই জন্মে যত পাপ আছে তোমাকে মুক্ত করব। আমার গুরুদেব প্রায় 80,000 লোক, মানে 79-80,000 লোককে দীক্ষা দিয়েছেন। সবার সঙ্গে কন্ডিশন করেছেন, সবার পাপ তিনি গ্রহণ করেছেন। নারদ মুনি ওখানে বলছেন, তুমি যদি আমার নির্দেশ মানো, চৈতন্য মহাপ্রভু এই পরম্পরা চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। চৈতন্য মহাপ্রভু যখন জগাই মাধাইকে দীক্ষা দিচ্ছিলেন, তখন এই কথা বলেছিলেন যে আর যদি না করিস, সব দায় মোর। এখন থেকে যদি তুমি আর পাপ কর্ম করবে না, তখনই আমি তোমার দায়িত্ব গ্রহণ করব। তো যখন মহাপ্রভু জগাই মাধাকে দীক্ষা দিচ্ছিলেন এবং জগাই মাধায়ের সঙ্গে এগ্রিমেন্ট করছিলেন যে আর এখন থেকে আর পাপ কর্ম করবে না, তখন জগাই মাধাই বলছিলেন, আর না রে বাপ, না না না, আর পাপ করব না। তখন মহাপ্রভু তাদের দুজনের সমস্ত পাপ নিয়েছিলেন। আর যখনই তাদের পাপ নিয়েছেন,
মহাপ্রভুর পুরো শরীরটা কালো হয়ে গেছে, পাপের যে রিয়াকশান। মহাপ্রভু হেসে বললেন, আচ্ছা আমাকে কেমন লাগছে দেখতে? সব ভক্তরা বলছেন, মহাপ্রভু আপনি এখন গৌর সুন্দর থেকে শ্যাম সুন্দর হয়ে গেছেন। তো সেই নারদমুনিও এখানে কন্ডিশন করছেন যে তোমার সব পাপের দায়িত্ব নেব যদি আমার কথা রাখো। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, গৌরাঙ্গের ভক্তগণে জনে জনে শক্তি ধরে। এই গানটির তাৎপর্য এই, চৈতন্য মহাপ্রভুর ভক্তরা অত্যন্ত শক্তিশালী, তারা সকলেই সারা জগৎ উদ্ধার করতে পারেন। তাহলে নারদ মুনির কী কথা? কেউ যদি নারদ মুনির নির্দেশ অনুসরণ করেন তাহলে তিনি যে কোনো পরিমাণে পাপের ফল থেকে উদ্ধার করতে পারেন। এটি হচ্ছে পন্থা। সদ্গুরুর নির্দেশ পালন করা উচিত, তাহলে সমস্ত পাপ থেকে অবশ্যই উদ্ধার লাভ করা যায়। এইটি সাফল্যের রহস্য, সাফল্য লাভের রহস্য। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। কেউ যদি ঐকান্তিক সহকারে গুরুদেবের প্রতি ভক্তিপরায়ণ হন তাহলে তার ফলে তস্যইতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মন। সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত তার কাছে প্রকাশিত হয়। নারদমুনি যে আশ্বাস দিয়েছেন, শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত সেই আশ্বাস দিতে পারেন। তুমি যদি আমার নির্দেশ অনুসারে আচরণ করো তাহলে তোমাকে উদ্ধার করার দায়িত্ব আমি গ্রহণ করব। নারদমুনির মতো শুদ্ধ ভক্ত যে কেউ এইভাবে আশ্বাস দিতে পারেন, কেননা ভগবানের কৃপার প্রভাবে এই প্রকার ভক্ত পাপীদের উদ্ধার করার শক্তি লাভ করেন যদি সেই পাপী তার নির্দেশ অনুসারে আচরণ করেন। তো নারদমুনি যখন এই কন্ডিশন করলেন তখন বেদ বলছেন, বেদ কহে যেই কহ সেই তো করিব, নারদ কহে ধনুক ভাঙ্গ তবে সে কহিব। তো নারদমুনি বেদ বললেন, ঠিক আছে আমি আপনার নির্দেশ মতো চলবো, আপনি এখন যে কোনো নির্দেশ দিতে পারেন। তখন নারদমুনি বললেন, প্রথম নির্দেশ হচ্ছে ধনুকটাকে ভাঙো। এটি হচ্ছে দীক্ষাদানের পন্থা। শিষ্যকে শপথ করতে হয় যে সে আর কোনো পাপ কর্ম করবে না, গুরুদেবের আদেশ পালনে শপথ গ্রহণ করে। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে তুমি ধনুষটাকে ভাঙো, ধনুষটাকে ভাঙতে হবে। তখন বেদ বলছেন, বেদ কহে ধনুক ভাঙ্গিলে বর্তিব কেমনে। আমি ধনুক ভাঙলে খাবো কি? আমাদেরও কিছু কিছু ভক্ত যখন ভক্তি পথে আসে দেখা যায় কেউ হয়তো মাছের বিজনেস করে, কেউ হয়তো দোকানে মুদিখানাতে ডিম পেঁয়াজ বিক্রি, রসুন বিক্রি করে, কারো চায়ের দোকান আছে। তো তখন প্রশ্ন করে, মহারাজ আমি যদি এই বিজনেস বন্ধ করে দিই আমি খাবো কি? আমার পরিবার চলবে কেমন করে? আর এগুলো না বন্ধ করলে দীক্ষা পাবে না। কিছু লোক বড়শি বা জেলের কাজ করে, হয়তো নিজে খায় না, কিছু মাছ ধরে। কিছু লোকের হোটেল আছে, হোটেলে তো সব কিছু খাওয়ানো হয়। তো এটা বন্ধ করলে সংসার কি করে চলবে? সেটাই প্রশ্ন করেছেন। দেখেন বেদও একই প্রশ্ন করেছেন। বেদ কহে ধনুক ভাঙ্গিলে বর্তিব কেমনে, আমার সংসার চলবে কেমন করে? নারদ কহে আমি অন্ন দেব প্রতিদিনে। নারদ বলছে তুমি চিন্তা করো না, তুমি আগে ধনুক ভাঙো, তোমার যা খাবার লাগবে অন্ন সাপ্লাই আমি দেব, অন্ন সাপ্লাই দেব। এটা তো বিশ্বাস হওয়ার দরকার। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন এই শ্লোকে,
আয়ের উৎসই প্রকৃতপক্ষে আমাদের ভরণ পোষণের কারণ নয়। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেই ভরণ পোষণ করাচ্ছেন ভগবান। ভগবানের এক নাম হচ্ছে বিশ্বম্ভর, যিনি বিশ্বে সকলকে খাদ্য প্রদান করেন, অম্ভর প্রদান করেন, তাই তার নাম হচ্ছে বিশ্বম্ভর। এক বহুনাম যো বিদধাতি কামান। এক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের ভরণ পোষণ করছেন। আমাদের তথাকথিত আয় আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা মাত্র। আমি যদি ব্রাহ্মণ হয়ে সর্বতভাবে শ্রীকৃষ্ণের উপর নির্ভর করি, কোনো রকম ব্যবসা বাণিজ্য না করি, তাহলে শ্রীকৃষ্ণ আমার সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করবেন। ব্যাত্রী তার ধনুক ভাঙতে ইতস্তত করছিল, কেননা সেই রোজগার সম্বন্ধে বিচলিত হয়েছিল। কিন্তু নারদ মুনি সেই ব্যাত্রীকে আশ্বাস দিয়েছিলেন, কেননা তিনি জানতেন যে ব্যাত্রীর ধনুকটি ভরণ পোষণের কারণ ছিল না, ব্যাত্রীর ভরণ পোষণ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে নারদ মুনি খুব ভালোভাবে জানতেন যে ধনুকটি ভেঙে ফেললে ব্যাত্রীর কোনো ক্ষতিই হবে না। শ্রীকৃষ্ণ যে তার সমস্ত অন্ন বস্ত্রের সংস্থান করবেন সে বিষয়ে নারদ মুনির কিছুই সংশয় ছিল না। তো বোঝা গেল, ব্যাস জিজ্ঞেস করলো আমার পাপের জন্ম থেকে আমি এই কাজ করেছি, কত পাপ। তখন নারদ মুনি বললেন, তুমি যদি আমার নির্দেশ মানো তাহলে তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ব্যাস বলেন, হ্যাঁ আমি আপনার নির্দেশ পালন করব। নারদ মুনি বলেন, তুমি ধনুকটাকে ভেঙে ফেলো আগে। ধনুক ভাঙি ব্যাগ তার চরণে পড়িল, তারে উঠাইয়া নারদ উপদেশ কইল। আর নারদ মুনির ওপর বিশ্বাসবশত ব্যাগটা ধনুকটাকে ভাঙলো, ভেঙে ফেলে দিয়ে নারদ মুনি চরণে দণ্ডবোধ প্রণাম করলেন। আর নারদ মুনি তাকে উঠিয়ে জড়িয়ে ধরলেন, দিয়ে বসালেন, আমি যা বলছি শোনো, দীক্ষা মন্ত্র দিলেন। এইটা হচ্ছে দীক্ষার পন্থা। শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করা শিষ্যের কর্তব্য। নারদ মুনির পরম্পরায় অধিষ্ঠিত সদ্গুরু নারদ মুনির সমপর্যায়ভুক্ত। নারদ মুনির যথার্থ প্রতিনিধির শ্রী পাদপদ্মে আত্মনিবেদন করার ফলে জীবনের সমস্ত পাপ কর্ম থেকে উদ্ধার পাওয়া যায়। এবার নারদ মুনি উপদেশ দিচ্ছেন, ঘরে গিয়া ব্রাহ্মণে দেহ যত আছে ধন, এক এক বস্ত্র পরি বাহির হও দুইজন। দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে বলেন, ঘরে যা ধন সম্পদ আছে ব্রাহ্মণ বৈষ্ণবদের বিতরণ করো। এটা হচ্ছে নির্দেশ। আমরা আবার দীক্ষা নিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবদের অর্থ যেন না নিই, শুধু এখানে ওখানে শুধু ফিস্ট খেয়ে নেমন্তন্ন খেয়ে বেড়াবো, আবার কোথাও কোথাও দক্ষিণা দেয় দক্ষিণা নেব না, না। গৃহস্থ হিসেবে যা আছে বিলি করুন, বিলি করুন, দিতে থাকুন লোককে, এটাই পন্থা। ভক্তির একটা লক্ষণ হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা। হ্যাঁ, ভক্তি করতে গেলে আমার অনেক সম্মান হবে আর প্রতিষ্ঠা হবে, পূজা করবে লোকে, দক্ষিণা দেবে। আর ব্যবসা ট্যাবসা করবো কেন, বাড়ি বাড়ি পাট দিয়ে বেড়াবো, ওখান থেকে দক্ষিণা পাবো, আমাকে গুরুর মতো সম্মান করবে, সেইগুলি নিয়ে আমার চলবে। হ্যাঁ, এটা কিন্তু এটা বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে না। ঘরে যা আছে বিলি করুন, দিতে থাকুন, দিতে থাকুন। এবং স্বামী স্ত্রী দুইজন একটা বস্ত্র পরে ঘর ছেড়ে বেরিয়ে আসুন, এক বস্ত্রে।
প্রভুপাদ বলছেন এটাই হচ্ছে গৃহস্থ জীবনের পরিপাটি। সারা জীবন গৃহস্থ সুখ উপভোগ করা ঠিক নয়। পতি পত্নীর অবশ্যই কর্তব্য ব্রাহ্মণ বৈষ্ণবদের সর্বস্ব দান করে গৃহত্যাগ করা। বানপ্রস্থ আশ্রমে পত্নীকে সহকারী রূপে সঙ্গে রাখা যায়। পারমার্থিক মার্গে উন্নতি লাভ করার জন্য পত্নী যখন পতিকে সাহায্য করে। তাই নারদমুনি ব্যাসদেবকে সেই ব্যাসটিকে উপদেশ প্রদান করছিলেন গৃহত্যাগ করে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করতে। মৃত্যু পর্যন্ত গৃহে থাকা গৃহস্থের কর্তব্য নয়। বানপ্রস্থ আশ্রম সন্ন্যাস আশ্রমের প্রস্তুতি। কৃষ্ণ ভাবনিত আন্দোলনে বহু দম্পতি ভগবানের সেবায় যুক্ত। অবশেষে তারা বানপ্রস্থ অবলম্বন করবে এবং ভগবানের বাণী প্রচারের জন্য সন্ন্যাস অবলম্বন করতে পারেন। তখন পত্নী কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে ভগবানের সেবা করতে পারেন বা অন্যান্য কার্য করতে পারেন। নদী তীরে একখানি কুটির করিয়া তার আগে এক পিণ্ডি তুলসী রোপিয়া। নদীর তীরে চলো, ওখানে একটা কুটির বাঁধবে, কুটিরের সামনে একটা তুলসী মন্দির বানাবে। তুলসী পরিক্রমা কর তুলসী সেবন, নিরন্তন কৃষ্ণ নাম করিও কীর্তন। আর তোমাদের নিয়ম হচ্ছে একটা তুলসী রোপণ করে তুলসী পরিক্রমা করবে, তুলসী সেবা করবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে তুলসী মঞ্চের সামনে বসে। প্রভুপাদ এই শ্লোকের উপরে তাৎপর্য টিকা লিখছেন। এটি পারমার্থিক জীবনের প্রথম স্তর। গৃহত্যাগ করার পর গঙ্গা যমুনা আদি পবিত্র স্থানে একটি ছোট্ট কুটির নির্মাণ করে সেখানে বাস করা উচিত। বিনা অর্থ ব্যয়ে একটি ছোট্ট কুটির নির্মাণ করা যায়। যে কেউই 4টি থামের জন্য বন থেকে 4টি কাঠ সংগ্রহ করে আনতে পারে। গাছের পাতা দিয়ে চাল ছাওয়া যায়, তারপরে ভেতর জায়গাটি পরিষ্কার করে নিতে হয় এবং এইভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করা যায়। যে কোনো অবস্থায় যে কোনো মানুষ এইরকম ছোট কুটির নির্মাণ করে ভজনে যুক্ত হতে পারে। এইভাবে অতি দ্রুত পারমার্থিক মার্গে উন্নতি লাভ করা যায়। এই পন্থাটি মোটেই দুষ্কর নয়। কেবল সদ্গুরুর নির্দেশ নিষ্ঠাভরে অনুসরণ করতে হয়, তাহলে যথাসময়ে সাফল্য লাভ করা যায়। আহার্য সংগ্রহ করা মোটেই কষ্টকর নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি সকলের আহার সংস্থান করে থাকেন, তাহলে ভক্তের কেন আহার জোগাড় হবে না? তিনি পাহাড়ের গুহায় বসে, নদীর তীরে বসে, যেখানে এমনকি নিউ ইয়র্ক সিটিতে বসেও ভজন চালিয়ে যেতে পারেন। ভক্ত যেখানেই থাকুক না কেন গুরুদেবের নির্দেশে তুলসী রোপণ করে তুলসী সেবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আমাদের পরম আরাধ্য গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ। তার উপদেশ অনুসারে পৃথিবীর যে কোনো স্থানে গিয়ে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার উপদেশ দেওয়া যায়। ভগবত ভক্তির বিধিনিষেধগুলি অনুসরণ করে তুলসীতে জলদান করে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে যে কেউ ভগবানের ভক্ত হতে পারে। তাহলে নারদমুনি উপদেশ দিলেন, ঘরে যা ধন সম্পদ আছে সবাইকে দিয়ে দাও। এক কাপড় পরে স্বামী স্ত্রী ঘর থেকে বেরিয়ে নদীর তীরে একটা জঙ্গল থেকে কাঠ গাছের পাতা সংগ্রহ করে কুটির বানিয়ে তুলসী মন্দির রোপণ করে তুলসী সেবা, তুলসী পরিক্রমা, তুলসী বেদির সামনে বসে হরিনাম কীর্তন করো। বলছে গুরুদেব খাবো কি? আমাদের তো যে কোনো অনুষ্ঠানে আগে খাওয়ারের ব্যবস্থা করতে, আর বেশিরভাগ টাকা খাওয়াতেই খরচা হয়।
খাবো কি? তখন নারদ মুনি বল, আমি তোমায় বহু অন্ন পাঠাইয়া দিনে, আমি তোমায় বহু অন্ন পাঠাইমু দিনে, সেই অন্ন লবে যত খাও দুইজনে। আমি তোমার অন্ন পাঠাবো, গুরুদেব বলছেন, নারদ মুনি বলছেন খাওয়ার চিন্তা করবে না, আমি তোমার প্রতিদিন অন্ন পাঠাবো, কিন্তু কন্ডিশন হচ্ছে এই, প্রচুর পরিমাণে আসবে, কিন্তু যতটুকু দরকার ততটুকু নেবে মাত্র, নাহলে আবার সংসারে ফেসে যাবে। কিন্তু আমরা তাই হচ্ছে, কিন্তু তাই হচ্ছে, বেশি লালসা করতে গিয়ে ভজন বাদ দিয়ে এখন এই পাঠ কীর্তন করে বা ভালোই দক্ষিণা পাচ্ছি, প্রশংসা পাচ্ছি, ভজন যাচ্ছে উড়ে। সেজন্য বলছেন, আমি তোমায় বহু অন্ন পাঠাইমু দিনে, সেই অন্ন লবে যত খাও দুইজনে। ততটুকু অন্ন স্বীকার করবে যতটুকু তোমার দরকার, এর বেশি না যেন। গীতায়ও ভগবান কথা দিয়েছেন, যিনি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তার কোনো কিছু অভাব ভগবান নিজে বয়ে এনে দেন। অনন্যাশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। জীবনের দৈনন্দিন প্রয়োজনগুলি সম্বন্ধে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ভগবান পাঠাবেন, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করা উচিত। তাই ব্যাসকে উপদেশ দিয়েছিলেন, তার ও তার পত্নীর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করতে পারেন। ভগবত ভক্তের সবসময় সচেতন থাকা উচিত যেন তিনি তার প্রয়োজনের অতিরিক্ত কিছু গ্রহণ না করেন। তবে সেই মৃগাদি তিনে নারদ সুস্থ কইল, সুস্থ হইয়া মৃগাদি তিনে ধাইয়া পলাইল। এখানে ব্যাতকে দীক্ষা দিয়ে, উপদেশ দিয়ে নারদ মুনি সেই যে তিনটে পশু মনে আছে, একটা খরগোশ, একটা ভালুক, আর একটা মানে মৃগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি ছিল? একটা ছিল খরগোশ, একটা ছিল বাঘ, আর একটা কি প্রাণী ছিল। এই তিনটাকে নারদ মুনি গিয়ে তীরটাকে শরীর থেকে খুলে দিয়ে তাকে সুস্থ করে দিলেন, মন্ত্র দিয়ে সুস্থ করে দিলেন। তারা উড়ে বা দৌড়ে পালিয়ে গেল। এইটা দেখে ব্যাধ খুব অবাক হয়ে গেছে, আমার গুরুদেব কত পাওয়ারফুল। দেখিয়া ব্যাধের মনে হইল চমৎকার, ঘরে গেল ব্যাধ গুরুকে করি নমস্কার। এটা দেখে ব্যাধ খুব মানে আশ্চর্যচকিত হয়ে গেছেন। গুরুদেবকে বারবার প্রণাম করে তিনি ঘরে ফিরে গেলেন। আর এদিকে নারদ মুনিও তার যেখানে যাওয়ার কথা চললেন। যথাস্থানে নারদ গেলা, ব্যাধ ঘরে আইল, নারদের উপদেশে সকলেই করিল। ব্যাধ বাড়িতে এসে যেরকম গুরুদেব উপদেশ দিয়েছেন, ঘরে ধন সম্পদ ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করে স্বামী স্ত্রী দুজন ঘর থেকে বেরিয়ে জঙ্গলে গিয়ে কুটির বেঁধে ভজন শুরু করলেন। খাবার কি করে এলো, এটা বিচার্য বিষয়। কিন্তু লোকে বলে ধর্ম করলে কি পেট ভরবে, হরি হরি করলে হরি খাওয়াবে, হাতে কাজ করতে হবে। দেখেন হরি খাওয়াচ্ছেন কিনা। চৈতন্য চরিতামৃত থেকে পড়ে বলছে, আমি নিজে থেকে বলছি না কিন্তু। আর এই কাহিনী স্বয়ং চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিখাচ্ছে কি করে খাবার আসছে। দেখেন, গ্রামে ধনী হইল ব্যাত, বৈষ্ণব হইল, গ্রামের লোক সব অন্ন আনিতে লাগিল। গ্রামে খবর হয়ে গেছে, এই
ওই যে শিকারিটা এখন নাকি বৈষ্ণব হয়ে গেছে, হরিনাম জপ করে, তুলসী পরিক্রমা করে, মাছ মাংস কিছু খায় না, বড় বৈষ্ণব হয়েছে, দীক্ষা নিয়েছে। গ্রামে কানাকানি হয়ে সব চলো 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 বৈষ্ণব দর্শন করে আসে, সবাই আসছে বৈষ্ণব দর্শন করতে। আর বৈষ্ণব দর্শন, গুরু দর্শন, মন্দিরে ভগবান দর্শন খালি হাতে যেতে নেই, এটা গ্রামে লোকে জানে। খালি হাতে আসে না, ঘরে যা আছে চাল ডাল তরি তরকারি যা আসবে নিয়ে এসে ঠাকুরকে দেবে। আর এখন এগুলো নিয়ে আসে না, টাকা পয়সা দেয়। তো তো ওরা তো গ্রামের লোক, তারা আসছে বৈষ্ণব দর্শন করতে। আর প্রভুপাদ তাৎপর্য লিখছেন, সাধারণ মানুষের কর্তব্য সাধু বৈষ্ণব বা ব্রাহ্মণকে দর্শন করতে যাওয়ার সময় তার সামর্থ্য মতো কিছু নিয়ে যাওয়া। প্রতিটি বৈষ্ণবই শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল এবং তার জীবনের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করেন যদি সেই বৈষ্ণব তার গুরুর নির্দেশ আচরণ করে। আমাদের কৃষ্ণ ভাবন্ত আন্দোলনে বহু গৃহস্থ রয়েছে, এই আন্দোলনে যোগদান করে সংস্থার কেন্দ্রে বাস করে, কিন্তু তারা যদি সংস্থার জন্য কাজ না করে, কেবল প্রসাদকে ঘুমিয়ে কাটায়, তাহলে ভয়ঙ্কর সর্বনাশ। গৃহস্থদের উপদেশ দেওয়া হয়েছে তারা মন্দিরে বাস না করে, তারা যেন মন্দিরে বাস না করে, মন্দিরের বাইরে নিজেদের ভরণ পোষণ করে। অবশ্য গৃহস্থ যদি মন্দিরের কর্মকর্তাদের নির্দেশ অনুসারে সুন্দরভাবে ভগবানের সেবায় যুক্ত থাকেন, তাহলে মন্দিরে বাস করলে তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু কোনো অবস্থায় যেন মন্দিরে খাবার ঘুমাবার জায়গা না হয়, এ সম্পর্কে মন্দিরের পরিচালকদের সচেতন থাকা উচিত। তো এখানে নির্দেশ দেওয়া হলো খালি হাতে যেতে নেই। ব্রাহ্মণ বৈষ্ণবদের ভরণ পোষণ গৃহস্থরাই করবে। কিন্তু কোনো সাধু আমাদের একটু উল্টো শিখিয়ে দিয়ে গেছেন। উল্টো কি শিখিয়েছেন না, মঠ মন্দির আমাদের সেবা করবে, মঠ মন্দির হসপিটাল বানাবে, ফ্রি চিকিৎসা, মঠ মন্দির স্কুল কলেজ বানাবে, ফ্রি পড়ানো। আমাদের বাংলায় একটা রটেই গেছে, মন্দিরের স্কুল মন্দিরের হসপিটাল মানে ফ্রি। এখানে যা শিক্ষা দেওয়া আছে, মঠ মন্দির চলবে আপনাদের পয়সায়। একদিন অন্ন আনে 10-20 জনে, দিনে তত লয় যত খায় 2 জনে। প্রচুর লোক আসছে বৈষ্ণব দর্শন করতে, বেদ বৈষ্ণব হয়েছে, আর অন্ন শাক সবজি সব নিয়ে আসছেন, আর প্রতিদিন প্রায় 10-20 জনের খাবার জমে যাচ্ছে। কিন্তু গুরুর নির্দেশ আছে যতটুকু দরকার ততটুকু নেবে, আর তাই শিষ্য তাই যতটুকু দরকার ততটুকু, তার বেশি গ্রহণ করছেন না। একদিন নারদ কহে, তো এইদিকে এইভাবে শিষ্যের ভরণ পোষণ ভজন প্রণালী খুব ভালো চলছে। একদিন নারদ মুনি চিন্তা করলেন, তার এক বন্ধু ছিল পর্বতমুনি, বলছে বন্ধু চলো আমার একটা শিষ্য জঙ্গলে ভজন করছে দেখে আসি। একদিন নারদ কহে, শুনহ পর্বতে আমার এক শিষ্য আছে, চলো দেখিতে। হে পর্বত ঋষি, আমার একটা শিষ্যকে বেদকে দীক্ষা দিয়েছিলেন, চলো দেখে আসি। তবে 2 ঋষি আইলা সেই বেদস্থানে, দূর হইতে বেদ পাইল গুরুর দর্শনে। তো পর্বত মুনি নারদ মুনি দুজন আসছেন শিষ্য দর্শন করতে, যে বেদ কিভাবে ভজন সাধন করছে। আর নারদ মুনি তো খালি হাতে আসেন না, তা হর্ন হচ্ছে নারায়ণ। দূর থেকে শব্দ শুনে বেদ অনুমান করতে পেরেছেন, আরে গুরুদেব আসছেন তো আমাকে দর্শন করতে। আস্তে আস্তে ধাইয়া আসে, পথ নাহি পায়, পথের পিপিলিকা উতি উতি ধরে পায়। রাস্তায় আসছেন, কিন্তু রাস্তায় যে পিঁপড়ে কীট পতঙ্গ আছে
সেগুলো দেখে দেখে পা ফেলতে ফেলতে লাফিয়ে লাফিয়ে আসছে, আর এক জায়গায় কাপড় দিয়ে সরিয়ে সব পোকাগুলো সরিয়ে দণ্ডবত প্রণাম করেছে। দণ্ডবত স্থানে পিপি লিকারে দেখিয়া বস্ত্র স্থান ঝাড়ি পড়ে দণ্ডবত হইয়া। নারদ কহে ব্যাত এই না হয় আশ্চর্য, হরিভক্তে হিংসা শূন্য হয় সাধুবর্জ। নারদ মুনি তাকে দেখে বলছেন ধন্য ধন্য তুমি, আশ্চর্য, তুমি প্রতিদিন কত বড় বড় জীবজন্তু শিকার করছে, আজকে একটা পিঁপড়েকে মারতে চাইছো না। দণ্ডবোধ করতে গেলে যদি পিঁপড়া মরে যায়, তো কাপড় দিয়ে সব সরিয়েছেন, আর এদিক সেদিক পা ফেলে ফেলে যাচ্ছে যাতে পিঁপড়ার উপরে পা না পড়ে। এটা শ্লোক দেওয়া হচ্ছে স্কন্দ পুরাণ থেকে। এতে না অদ্ভুতা ব্যাধ তবা হিংসা দয়োগুণা, হরিভক্ত প্রবৃত্তা যে ন তেসু পরতাপি ন। হে ব্যাধ, তোমার মধ্যে যে অহিংসাদি গুণাবলীর বিকাশ হয়েছে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কেননা যারা ভগবানের সেবায় যুক্ত হয় সে আর কাউকে কষ্ট দিতে চায় না। তবে সেই ব্যাধ দোহারে অঙ্গনে আনিল, কুশাসন আনি দোহারে ভক্তে বসাইল। তারপরে খুব আগ্রহ ভরে হে গুরুদেব আসুন আসুন আসুন, কত আনন্দ সহকারে ঘরে নিয়ে কুশাসন দিয়ে দুজনকে বসিয়েছেন। জল আনি ভক্তে দোহার পাদ পকশালিল, সেই জল স্ত্রী পুরুষে পিয়া সেরে লইল। তারপরে দুজনের পা ধোয়ালেন, পাদ প্রক্ষালন করলেন, সেই জল পান করলেন, মাথায় গ্রহণ করলেন। কম্প পুলকাশ্রু হইল কৃষ্ণ নাম পাইয়া, ঊর্ধ্ববাহু নৃত্য করে বস্ত্র উড়াইয়া। আনন্দে গুরুদেবের সামনে নাচছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আনন্দে নাচছে। দেখিয়া ব্যাধের প্রেম পর্বত মহামুনি, নারদের কহে তুমি হও পরশমণি। হে নারদ, তুমি সত্যিকারেই পরশমণি। পরশমণি না পরশমণি, যে পরশমণি লোহাকে ছোঁয়ালে লোহাটা সোনা হয়ে যায়, তুমিও একটা পরশমণি। যে তুমি এমন কীরকম ব্যক্তি ছিলে, এটা ব্যাধকেও স্পর্শ করে তাকে মহাভাগবত পরিণত করেছে। আজকে এই পর্যন্ত থাক, তারপরে আবার কালকে। শুভরাত্রি।